আমি স্বাগত জানাই অমিতাভ দাকে আজকের অনুষ্ঠানে। অমিতাভ দা মানে খুব স্বাভাবিকভাবে এই ম্যানিফেস্টো হয়েছে এটা বলে আপনাকে বলতে বলা এটা আমার মনে হচ্ছে ঠিক হবে না, বরঞ্চ একটা জায়গা আমার খুব অবাক লাগে। মানে এই যে ম্যানিফেস্টো, আমি আপনাকে এটাই জানতে চাইবো যে এই যে ম্যানিফেস্টোগুলো সামনে আনা হয় নির্বাচনের আগে, আর তারপরে আবার তার পরের বছর আবার ম্যানিফেস্টো আনা হয়, দেখা যায় অনেক ক্ষেত্রেই ম্যানিফেস্টোর একাধিক পয়েন্ট রিপিট করা হয়েছে। মানে ধরুন এটা কেউ জানতেই পারতো না যে যদি ম্যানিফেস্টো এটা না লেখা হতো যে ফ্রি কোয়ালিটি এডুকেশন ফ্রম কেজি টু পিজি, তার মানে অদ্ভুতভাবে মানুষ বুঝতে পারছেন যে কেজি থেকে পিজিতে সব জায়গায় অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নেই। মানে শুনে মনে ও আচ্ছা ইয়ে নেই থা পেলে। আবার দেখুন এখানে পরবর্তীকালে বলা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করবার প্রকল্প এবং প্রযুক্তি, এখানে বলা হচ্ছে মেডিসিটি তৈরি করবার একটা প্রকল্প, বলা হচ্ছে 1 কোটি সরকারি চাকরি দেওয়ার একটা প্রকল্প। আমি আপনার থেকে জানতে চাইব এই যে ম্যানিফেস্টোগুলো আসে সামনে, এটা কি শুধু ভোটের চমক থাকে, নাকি রাজনৈতিক দলগুলো এই কাজগুলোর খানিকটা অংশ পূরণ করে জন আস্থা তৈরি করবার চেষ্টা করে আদতে? মানে কয়েকদিন পর আমরা বেঙ্গলের ক্ষেত্রেও দেখতে পাই বেরম গালভরা বিরাট বিরাট ম্যানিফেস্টো আসছে। হ্যাঁ, স্বাভাবিক দেবাশিস, একটা চমৎকার প্রশ্ন তুলেছো। দেখো, এই ম্যানিফেস্টো বিষয়টা তো আজকের নয়, বহু পুরনো। প্রথম যখন জার্মানিতে ইলেকশন লড়বার জন্য কমিউনিস্ট লীগ অবতীর্ণ হলো, তখন তারা জনগণের জন্য তারা কি করতে চায়, তারা কারা, তাদের পরিচয় কি এবং কি তাদের লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, সেটা ঘোষণা করে কার্ল মার্কস এই যে প্যাম্পলেট তৈরি করেছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেই থেকে আমাদের দেশের গণতন্ত্রেও দেখা যায় যেই রাজনৈতিক দল অবতীর্ণ হয় রাজনীতিতে এবং রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে, তারা কে, কারা, কেন, তাদের স্বপ্ন কি, জনগণের জন্য তারা কি করতে চায়, তার কিছু ঘোষণা তারা সামনে নিয়ে আসেন। এখন প্রশ্ন হচ্ছে শুধু ঘোষণাই শেষ কথা নয়, তার সঙ্গে যে বিষয়টি আন্তরিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে সদিচ্ছা, বাস্তবায়নের সদিচ্ছা। আবার বাস্তবায়নের সদিচ্ছাটাও শেষ কথা নয়, বোধহয় তার সঙ্গে শাসকের নৈতিকতা, শাসকের চরিত্রগত দৃঢ়তা, দার্ঢ্য যাকে বলা হয়, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আমরা কোনো স্বপ্ন রাজ্যে বাস করি না, আমরা কোনো সব পেয়ে গেছি দেশে বাস করি না। ফলে আর্থিক বিষয়ে, মানব সম্পদের বিষয়ে নানান অভাব অভিযোগের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। কিন্তু এই চলবার পথেও যেটুকু আমাদের সাধ্য, যেটুকু আমাদের সামর্থ্য, সেইটুকুর মধ্যে আমি কতটা করতে পারবো সেই ঘোষণাটাই সামনে রাখা দরকার। যেমন এই ম্যানিফেস্টোতে এই যে কথাগুলো বলা হয়, বা এর আগেও আমরা বেঙ্গলের প্রেক্ষাপটেও শুনেছি যে ডবল ডবল চাকরি হবে, কোটি কোটি চাকরি হবে, বাস্তবিক পক্ষে সেই কোটি কোটি চাকরি দেওয়ার